অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা ছিল অনুপম সেড আই অ্যাম রাইটিং অ্যান এসে নাও। তাহলে এটা প্রথমে রিপোর্টিং ভার্বটা দেখেছি যে এটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমাদের এখানে টেন্সের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ যেটা অর্থাৎ কোটেশনের মধ্যে যেটুকু রয়েছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং তার আগে স্পিকারের পরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচটা রয়েছে অ্যাম রাইটিং, অর্থাৎ অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পরিবর্তন করে হয় পাস্ট কন্টিনিউয়াস। তার জন্য আমরা লিখেছি অনুপম সেড, কমা ইনভার্টেড কমা তুলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে দ্যাট বসিয়েছি। তারপর আই বলতে আমরা অনুপমকে বোঝাচ্ছে, তার জন্য অনুপম ছেলে, সেই জন্য হি বসিয়েছি। আর অ্যামিজারটা পরিবর্তন হয়ে ওয়াজ হয়ে যায়, আর ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে সেটা লিখেছি। এবং তারপরে বাকি অংশ রয়েছে অ্যান এসে নাও ছিল, এবং নাওটা চেঞ্জ করে আমাদেরকে কিন্তু এখানে দেন করতে হয়েছে, অর্থাৎ টাইমটা চেঞ্জ আমাদেরকে করতে হবে, অর্থাৎ টেন্স চেঞ্জ এবং টাইম চেঞ্জ করলাম। কেন করলাম? কারণ রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তো এটুকুই।